আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা আলবেনিয়া থেকে ইউরোপ মুভ করার বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে, "ভাই আমি আলবেনিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চাচ্ছি।" মূলত আমরা যতটুকু বুঝে থাকি আলবেনিয়া থেকে ইউরোপ মানে হচ্ছে আলবেনিয়া থেকে সেনজেনের যেসব সেন্ট্রাল কান্ট্রি আছে, ইউরোপের যে সেন্ট্রাল দেশ আছে, মূলত সেইসব দেশগুলোতে বুঝে থাকি। তো আমরা বর্তমানে এখন বিশেষ করে সরাসরি কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারছি না বিধায় আমরা কিন্তু এখন বিভিন্ন রুট অবলম্বন করছি। তো দেখুন কথা হচ্ছে আমাদের যে মেন টার্গেট ইউরোপের সেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপের দেশ, যেমনটা ধরুন আপনার ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এছাড়াও বিভিন্ন যেসব দেশ আছে সেনজেনের। তো আমাদের কিন্তু মেন টার্গেট, প্রধান টার্গেটই কিন্তু আমরা এইসব দেশগুলোতে যাব। সেখানে গিয়ে ভালোভাবে আমাদের আসলে লাইফটা লিড করব, বা দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের ফ্যামিলি সেখানে নিয়ে যে ভালো একটা জীবনযাপন করব। তো এইসব চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা ইউরোপে পাড়ি দিয়ে থাকি। আর এই ইউরোপের যে যাত্রাটা এটা কিন্তু খুবই লম্বা সময়ের একটি যাত্রা। বাংলাদেশ থেকে এমনও বাংলাদেশি ভাই আছে যারা ৫ বছর, ৭ বছর, ১০ বছর ধরে অপেক্ষা করছে এই ইউরোপ কান্ট্রিতে ঢোকার জন্য। তারপরেও কিন্তু তাদের ভাগ্য খারাপ যে তারা এখন পর্যন্ত ইউরোপে যেতে পারেনি। আবার অনেকেরই দেখা যায় যে আপনার সেনজেনের জন্য আবেদন করেছে, দেখা যাচ্ছে ভাই একবার মানে ট্রাই করে তার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সময়টা আপনার একটু বেশি লাগতে পারে, কিন্তু বর্তমানে এখন অনেকেই কিন্তু এমনটা মানে তাদের ভাগ্য ভালো যে অল্প সময়ে তাদের ভিসাগুলা কিন্তু হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে ভাই, যেহেতু সেনজেন কান্ট্রিগুলার ভিসার রেশিওটা কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলার মতন হয় না, আর আপনার সেনজেন কান্ট্রিগুলোতে যেতে হলে সময় অতিরিক্ত বেশি লাগে, তারপরে দেখা যাচ্ছে খরচটাও অনেক বেশি লাগে। যেখানে একটি নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে আপনার ৬ লক্ষ, ৫.৫ লক্ষ, ৬.৫ লক্ষের ভিতরে হয়ে যায়। সেখানে আপনার সেনজেন কান্ট্রিগুলোতে যেতে হলে দেখা যাচ্ছে এখন ১০ এর উপরে যাওয়া লাগছে, ১৪, ১৫, ১৩, ১৪ এর নিচে কিন্তু হচ্ছে না। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আমরা যদি নন সেনজেন কান্ট্রিগুলোতে গিয়ে সেনজেনে মুভ করতে পারি, কি দরকার আমাদের সেনজেনে যাওয়ার? যেহেতু আমরা নন সেনজেন কান্ট্রিগুলোতে একটু ইজিলি যেতে পারছি আরকি। ঠিক আছে? কম সময়ের ভিতরে। তো দেখুন এরই ভিতরে যেসব নন সেনজেন কান্ট্রি আছে, বাংলাদেশে থাকা বর্তমানে এখন ট্রেন্ডিং এ যে দেশগুলো আছে তার ভিতরে ধরুন আপনার হচ্ছে সার্বিয়া আছে, তারপরে হচ্ছে বর্তমানে এখন আলবেনিয়া আছে, তারপরে বেলারুশ আছে, তারপরে আপনার হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া আছে। তো বর্তমানে এখন অনেকে আছেন আলবেনিয়া কান্ট্রিতে যেতে চাচ্ছেন। দেখুন ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে স্যালারি ভালো কিন্তু আপনার সার্বিয়া এবং এই আলবেনিয়া, এই ২ টা দেশের কিন্তু স্যালারি একটু ভালো। তারপরে আপনার স্টেপ বাই স্টেপ যেমন নর্থ ম্যাসিডোনিয়া আছে, কসোভো আছে, মন্টিনিগ্রো আছে, এইসব কান্ট্রিগুলোর স্যালারি কিন্তু একটু কম। তবে আলবেনিয়া এবং আপনার হচ্ছে সার্বিয়া, এই ২ টি দেশের স্যালারি কিন্তু কিছুটা হলেও আপনার আর ৫ টা নন সেনজেন কান্ট্রিগুলোর থেকে একটু ভালো। তো সেজন্যই অনেকেই আলবেনিয়াতে কিন্তু এখন বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছে। তো আলবেনিয়াতে মূলত আপনি যদি যান বা সেখান থেকে চিন্তা ভাবনা করেন যে আমি ইউরোপের অন্যান্য সেন্ট্রাল দেশগুলোতে মুভ করব, তো প্রক্রিয়াটা কি? ভাই আমি বলব যে আপনার যদি টিআরসি কার্ড হয়ে থাকে, আপনি কিন্তু সেখান থেকে টিআরসি নিয়ে সেনজেনে মুভ করতে পারবেন না। আপনি নন সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু মুভ করতে পারবেন, তবে সেনজেনে মুভ করতে পারবেন না। তবে কথা হচ্ছে আপনি সেনজেনে মুভ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর নিতে হবে, বা আপনি যদি এই টিআরসি দিয়ে মুভ করতে চান বা আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনার যে ট্রাভেল হিস্টোরি সেটা কিন্তু অবশ্যই আপনার ভালো হতে হবে। কমপক্ষে দেখা যাচ্ছে যে ৪-৫ টা দেশ আপনাকে ভিজিট করতে হবে। আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, যেমনটা আপনি আ আ নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারেন, সার্বিয়াতে যেতে পারেন, আপনি কসোভোতে যেতে পারেন, আপনি দেখা যাচ্ছে যে মলদোভাতে যেতে পারেন। আপনার ট্রাভেল হিস্টোরিটা যখন ভালো হবে তখন কিন্তু আপনি সেখান থেকে সেনজেন ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন কোম্পানির কাছ থেকে এনওসি পেপারস নিয়ে। ঠিক আছে? আর আপনি যদি লং টাইম সেখানে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্স পান, তো সেখান থেকে কিন্তু আপনি বৈধভাবেই মুভ করতে পারছেন। আপনার সেনজেন কান্ট্রিগুলোতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে আপনি মুভ করতে পারবেন। আর কথা হচ্ছে এখন যারা চিন্তাভাবনা করছেন আমি সেখান থেকে ইনস্ট্যান্ট গেম দিব বা সেখান থেকে যাব, ইউরোপে মুভ করব, যেতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। বুঝতেই পারছেন যে রিস্ক না নিলে কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে যে গেমগুলা দেয়া হয়ে থাকে বাংলাদেশীরা, সেটা কিন্তু রিস্ক ছাড়া কিন্তু হয় না। কারণ জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশীরা কিন্তু আসলে বাহিরে অন্যান্য যেসব কান্ট্রি আছে মূলত সেন্ট্রাল দেশগুলোতে কিন্তু এখন অনেকে মুভ করছে। ভাই তবে আমি আপনাকে সাজেস্ট করব না আপনারা গেম দিয়ে বা অবৈধ সিস্টেমে জীবনের ঝুঁকি নিয়ে একটা কাজ করুন। অবশ্যই আপনারা ভবিষ্যতে সেখান থেকে যেহেতু মুভ করতে পারবেন, কি দরকার সেখান থেকে ভাই অবৈধভাবে আপনার মুভ করার। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো কথা হচ্ছে ভাই আপনি আলবেনিয়াতে যাচ্ছেন, সেখানে যাওয়ার যে একটা খরচ আছে, বর্তমানে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন ৭ লক্ষ, ৮ লক্ষ প্লাস ৯ লক্ষও নিচ্ছে কিন্তু অনেকেই। তো ভাই অবশ্যই আপনারা যারা এত টাকা খরচ করে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি গেম দিতে গিয়ে একটা সমস্যা হয়ে থাকে আপনার সাথে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলব যে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন বৈধভাবে যান। বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স
অ্যারেঞ্জ করে সেখানে সরাসরি কোম্পানিতে যান। যাওয়ার পরে সেখানে কিছুদিন থাকুন, কাজ করুন, কাগজপত্রগুলা হোক, আপনি সেইসব দেশগুলার একটুখানিক মানে ওইসব দেশগুলার আবহাওয়াটা কেমন সেগুলো একটু বুঝুন, সার্বিক বিষয়গুলা জানার চেষ্টা করুন। তারপরে আপনি সেখান থেকে সময় সুযোগ বুঝে আপনি সেখান থেকে মুভ করবেন। হঠাৎই সেখানে গিয়ে যদি ইনস্ট্যান্ট আপনি গেম দিয়ে থাকেন, আপনি কোনো কিছু জানেন না, কোনো রাস্তাঘাট চিনেন না, কোনো ভাষা জানেন না, কোনো কিছুই বুঝেন না, সেক্ষেত্রে ভাই বিষয়টা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে ভাই। তারপরেও এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে মূলত বিষয়। তবে আপনি সেখান থেকে মুভ করতে পারবেন ২ টি সিস্টেমে, এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকুন সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।